মহোদয় এখন ইন্সপেকশনের মধ্যে আছেন। উনি মোটামুটি যতগুলো প্যারামিটার দেখানো হয়েছে মোটামুটি সন্তোষজনক। আর জিএবিআর মহোদয়ের একটা অবজারভেশন আছে, সেটা আমাদের সিগন্যালিং সিস্টেম অটোমেশনের বিষয়টা। তা আমরা এখন আসলে এই মুহূর্তে নন ইন্টারলক কালার লাইট সিগন্যালিং সিস্টেম ইউজ করে এই ব্রিজ ট্রেন চলাচলের অনুমোদনের জন্য উপস্থাপন করেছি। সেটা আমরা এই টেস্টিংয়ের পরেই জিআইবিআর মহোদয় সেটাকে অনুমোদন দিতে পারবেন। আর পরবর্তীতে যখন অটোমেটিক সিগন্যালিং কমপ্লিট হয়ে যাবে তখন স্টেশন ব্যবস্থার যে অনুমোদন সেটা পরবর্তীতে নেওয়া হবে। আর সেই হিসেবে এখন আমরা মোটামুটিভাবে ধারণা করছি যে ফেব্রুয়ারির মাঝামাঝির দিকেই আমরা আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আমরা ট্রেন চলাচল উদ্বোধন করতে পারব। গতকাল একবার পরীক্ষা হয়েছে, সে পরীক্ষার আলোকে আমাকে জানানো হয়েছে আমরা সে পরীক্ষা অনুযায়ী যদি আজকে আমরা ফলাফল পাই তাহলে এটা ট্রেন চলাচলের জন্য সন্তোষজনক হবে। সর্বোচ্চ গতি মোটামুটি সন্তোষজনক। কিছু কাজ বাকি আছে, সেগুলো সিগন্যালিং ব্যবস্থা, অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা, ইন্টারলক সিগন্যালিং ব্যবস্থা সিবিআই, সেটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় এটা পরবর্তীতে ট্রেন চলাচলের জন্য উপযোগী হবে। আসলে কিছু অনুভূতি প্রকাশ করার মতো নয়, আপনারা এটা সবাই জানি যে কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক তেমনই একটি অনুভূতি আমরা এখন অনুভব করলাম। যমুনা রেল সেতু, যে সেতুতে আমরা বহুমুখী সেতুতে ইতিপূর্বে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে যেতাম, সেই সেতু এখন এই সেতুটি রেল সেতু হওয়ার কারণে আমরা এখন মাত্র 2 থেকে 2.5 মিনিটে আমরা চলে যেতে পারবো, সেতু পারাপার হতে পারবো এবং স্বল্প সময়ে আমরা ঢাকায় যেতে পারবো এবং ঢাকা থেকে যারা উত্তরবঙ্গে যাবে তারা খুব স্বল্প সময়ে উত্তরবঙ্গে পৌঁছে যেতে পারবেন। সময় বাঁচার জন্য রেল কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। আমরা উত্তরবঙ্গবাসী গর্বিত, আনন্দিত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ একটি সেতু, রেল সেতু, যার দূরত্ব হচ্ছে 4.8 কিলোমিটার। আমি খুবই আনন্দিত এবং উল্লাস অনুভব করছি এই সেতুতে কর্মরত অবস্থা থাকার কারণে এবং এই সেতু থেকে একটি পার্ট হিসেবে থাকার কারণে। আপনি চিন্তা করতে পারবেন না, উত্তরবঙ্গ থেকে যখন ঢাকার যে দূরত্বটা, মানে সেতু পার হইতে যে সময়টা লাগতো, দেখা যাচ্ছে যে আমাদের এখানে আসলে ক্রসিং সব মিলায় আপনার আধা ঘন্টা বা 40 মিনিট এরকম টাইম লাগতো। কিন্তু এখন আমি নিজে আসলাম 120 কিলোমিটার বেগে, যখন ট্রেনটা আসলো মাত্র 4 মিনিটে আমরা ওই পার থেকে এবারে চলে আসছি, পূর্ব থেকে পশ্চিমে চলে আসছি। তো আসলে আমি নিজেও একজন উত্তরবঙ্গের মানুষ এবং এটার সঙ্গে আমি থাকতে পেরে আমি খুবই গর্বিত অনুভব করছি আর কি। আমরা আসলে অনেক কষ্টের পর আমরা এটাকে ফাইনাল টাইলে নিয়ে যেতে পারছি। ইভেন আমরা আসলে যে 2 মিনিটের ভিতরে যে ট্রেনটা বা 3 মিনিটের ভিতরে আমরা এই যে পাস করতে পারছি 120 কিলোমিটার পার আওয়ার গতিতে, এটা অবশ্যই আমাদের কাছে বড় ধরনের অ্যাচিভমেন্ট, যে আমাদের অনেক কষ্টের ফসল। এটা অবশ্যই ভালো লাগতেছে, কারণ আপনি যখন কোনো ভালো অ্যাচিভমেন্ট করবেন সেটা অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। ইভেন জাতির জন্যই আসলে এটা অনেক মঙ্গলকর জিনিস, যে আসলে আমরা আগে পুরোনো আমাদের সেতু দিয়ে আমরা যেখানে 10 মিনিটে পার আওয়ার 10 কিলোমিটারে যেতাম, সেটা 30 মিনিট সময় লাগতো, সেক্ষেত্রে আপনি 2 মিনিটে চলে আসছেন বা 3 মিনিটে পার হচ্ছেন। ইভেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে হাই স্পিড রেল লাইন, যেটা 120। বাংলাদেশে অতি কোনো লাইনে 100 স্পিডের কোনো লাইন নাই। সো এটা অবশ্যই আমাদের কাছে ভালো লাগতেছে। ইভেন দেশের জাতির জন্য এটা অবশ্যই মঙ্গলকর বয়ে আনবে। আমরা সবাই জানি যে আমাদের আজকে সেকেন্ড টেস্ট রানের দ্বিতীয় দিন ছিল। সেকেন্ড ডে ছিল যে 120 কিলোমিটার বেগে ট্রায়ালের, এবং যেটা আমরা সফলভাবে সম্পন্ন করেছি। এবং আমাদের ট্রেনে ভ্রমণ করার যে আনন্দ, এটা আসলে বলে প্রকাশ করার মতো না, এটা বলে বই প্রকাশের অবকাশ রাখে না। কজ এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা পাওয়া যে 120 কিলোমিটার বেগের ট্রেন এই প্রথম যমুনা রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন প্রজেক্ট দিয়ে চললো। এবং আগে আমাদের এক্সিস্টিং যে ব্রিজ আছে, যমুনা ব্রিজ আছে, সেটাতে আমাদের ট্রেন পার হতে প্রায় 20 মিনিট থেকে 22 মিনিট লেগে যেত। বাট আমরা এখন 120 কিলোমিটার বেগে বা 100 কিলোমিটার বেগে যদি এই ট্রেনে পার হই, সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ 3.5 থেকে 4 মিনিট লাগবে।